আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন তাফিয়াকে নিয়ে একটু মেলায় ঘুরতে গেলাম। বাসার কাছে মেলা হইতাছে, সবাই বলাবলি করতেছে। তাই শুনে তাফিয়া বলতেছে, আম্মু আমিও মেলায় যাবো। আমিও ভাবলাম একটু যাই ঘুরে আসি। তাই দেখুন রাতের বেলা আমরা শহরের মেলা বেশিরভাগ মানুষজন রাতেই যায়। তাই আমরা রাতেই গেলাম। দেখুন মেলায় গিয়ে কি কি দেখতেছি। আমার তো সবসময় যেখানেই যাই মেয়ের জন্য ব্র্যান্ড দেখি আর আমার জন্য সংসারের কিছু কেনাকাটার জন্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি। দেখুন চুড়ি, আমার কসমেটিকের ভিতরে চুড়িটাই বেশি পছন্দ। তাই আমি সবসময় চুড়ির কাছে বেশি যাই আর সংসারের কিছু জিনিস কেনাকাটার জন্য একটু দেখি কেনাকাটা করতে পারি কিনা। দেখুন বেশিরভাগ মহিলারা এদিকে দেখা যায় সংসারের উম কিছু জিনিস কেনাকাটার জন্যই সবাই এখানে ভিড় করে আছে। তাই আমিও এখানেই গেলাম। আমি কিছু ছোট চামিচ নিব, ৪ চামিচ, যেটা ৪ চামিচটা বেশি লাগে সংসারে, কারণ বেশিরভাগ হারিয়ে যায় বা হাতের কাছে পাওয়া যায় না। তাই আমি ৪ চামিচটাই দেখতেছি। এখানে কয়েক রকম আছে। দেখি কোনটা ভালো লাগে। আমি যখন রাফ ইউজ করবো তাই একটু কম দামিটাই নিবো। তাই বলতাছি যে দামিটা নেওয়ার দরকার নেই, কম দামিটাই নিবো। ৬ টা না, এখানে ১২ টা আছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করতেছি এখানে ১২ টা আছে, ১২ টার দাম কত হয়? দোকানদার আমাকে দাম বলতেছে। দেখুন আমি চামচগুলো নিয়ে হাতে নিয়ে রেখেছি আর এইদিকে আমার তাফিয়া কি দেখতেছে দেখি। তাফিয়া কিছু কসমেটিক দেখবে, সবই এক দেখা যায় কি তারা একটা দোকানে সবকিছু রেখেছে, কসমেটিকও রেখেছে আর সংসারের টুকিটাকি জিনিসপত্র রেখেছে। সুবিধা হয় কেনাকাটার জন্য। দেখুন এদিকে আমার কাছে চুড়িগুলো ভালো লাগতেছে, তাই বলতেছি যে ছোট হবে না আমার তাফিয়ার জন্য, কারণ আমি কয়েকদিন আগে ঈদের সময় আমার জন্য কিনেছি, এখন আমার জন্য নিব না। তাই আমার মেয়ের জন্য দেখতেছি, কিন্তু না তাফিয়ার হাতেরটা হয় না, এগুলো সব বড়। এদিকে দেখুন সব ওই মহিলাদের দেখা যাচ্ছে যে সংসারের জিনিস কেনাকাটার জন্য ভিড় করে আছে। আর এদিকে দেখুন তাফিয়ার মাথার একটা ফুলের ব্যান্ড নিব। তাই আমি দেখতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। আমি বলতেছি যে আমি এরকমটাই নিব, তাফিয়া বলতেছে না অন্যটা নিবে। এখন আবার বলতেছে না আম্মু তোমার যেটা পছন্দ হয়েছে সেটাই নাও। দেখুন এগুলো নাকি কাছে বানানো হচ্ছে, নিয়ে বানাচ্ছে আর বিক্রি করছে। এদিকে তাফি একটা চরকির ভিতরে উঠবে, চরকি না একটা, এটাকে মনে হয় ঘোড়া, চরকির মতনই উঠছে। উম, মাথায় ব্যান্ড ট্যান্ড দিয়ে দেখুন উঠে বসেছে। এখন সবগুলো একসাথে ভরলে বাচ্চাদের দিয়ে তারপরে এটা ঘোরানো হবে। এদিকে দেখুন ছোট ছোট বাচ্চা উঠতেছে। তাফিয়াকে আমি বলতেছি ভালোভাবে ধরে রেখো, যেহেতু এটা ইঞ্জিলে চলে। আমি প্রথম ভেবেছিলাম যে হাতে ঘুরানো হয়, না দেখি ইঞ্জিলে চলে। তাই বলতেছি যে ভালোভাবে ধইরা বসো, যেন পড়ে না যাও। তাফিয়া আবার এইসব উঠতে একটু অভিজ্ঞতা ভালো। বেশিরভাগ একটু চঞ্চল, তো তার জন্য এগুলোতে উঠতে ভালোই উঠতে পারে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তারপরও আমি ভয় পাইতেছি আর বলতেছি তুমি ভালোভাবে ধইরা বসো, যেন ছিটকে পড়ে না যাও। আমি আবার জিজ্ঞেস করতেছি এগুলো কি নির্ধারিত সময় আছে, সময়ের মধ্যে আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে? দেখুন মিনিটে দেওয়া থাকে ৫ মিনিট সম্ভবত। ৫ মিনিট পরে দেখুন এখন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আর এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা কুমিরটা ইয়ের মতন চলতেছে, ট্রেনের মতো।
আমি তাফিয়াকে বলতেছি, তাফিয়া দেখো এদিকে বড়রা উঠতে পারে। তাই আমি বলতেছি, তাফিয়া তুমি আর আমি একসাথে উঠি। তো বলতেছে না, এখানে উঠবে না, ওই সাথে আরেকটা রাইড আছে ওইটার ভিতরে উঠবে, ওইটার নামটা সঠিক আমি জানি না। ও যতবারই মেলায় যায় ওইটার ভিতরে উঠেই উঠে। ওটার ভিতরে শুধু বাচ্চারাই উঠতে পারে। আর এদিকে দেখি নৌকোর ভিতরে আমি কখনো উঠতে পারিনি, কারণ আমার নৌকোর ভিতরে উঠতে ভয় লাগে। যতবার যাই ততবারই উঠতে চাই, কিন্তু উঠতে পারি না, না উঠি না। আমার খুব ভয় লাগে এগুলো। দেখুন এই কুমিরটার ভিতরে মানে ট্রেন, এটার ভিতরে বড়রা উঠে বসে আছে, কিন্তু আমার মেয়ে উঠবে না, তাই আমি উঠতে পারলাম না। তাফিয়া দেখুন এই রাইডটার ভিতরে উঠতেছে, এটার নাম আমি সঠিক জানি না, কিন্তু তাফিয়া এটার ভিতরে উঠবে, তাই উঠতেছে। দেখুন তাফিয়াকে আবার ধরে উঠিয়ে দেওয়া হলো। এটার ভিতরে উঠবে, সব বাচ্চারাই ওঠে। দেখুন এটার ভিতরে সময় থাকে অত, এটার ভিতরে সম্ভবত 10 মিনিট, 10 মিনিট সময়তে যে যতটা লাফালাফি করতে পারে। দেখুন ওই আমার তাফিয়াকে দেখা যাইতেছে না যে উঠতেছে, দূর থেকে তো অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে, তাই ভালোভাবে দেখানো যাইতেছে না। দেখুন ওই যে একটু একটু বোঝা যাইতেছে যে তাফিয়া উঠতেছে সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে উঠে আর এদিক দিয়ে নামবে। ওই যে দেখা যাচ্ছে আমার তাফিয়া নামলো। আমার তাফিয়া এখন আবার উঠবে, উঠতেই কষ্ট, কিন্তু নামতে তো সময় কম লাগে। বলতেছে আম্মু উঠতে অনেক সময় লাগে, তুমি আমাকে বড় জামা পরিয়ে আনছো কেন? এখানে সবাই গেঞ্জি পরে আসছে, গেঞ্জি পরে আসলে নাকি ওদিকে উঠতে সুবিধা হয়। আমি তো আর জানি না তুমি যে এখানে উঠবে, তাহলে তোমাকে গেঞ্জি পরায় আনতাম। আমাকে আবার এই দিক দিয়ে এসে বইলা গেল আমি এই বড় জামা পরায় আনছি কেন। দেখুন এদিকে ঘোরাফেরা করতে করতে আমাদের একটু ক্ষুধা লেগেছে, তাই বললাম যে হালিম খাবো। হালিমটাই আমি যেখানে যাই খাই। হালিম আর ঝালমুড়ি, ঝালমুড়িটাই পছন্দ করি আমি। হালিম খাচ্ছি আর তাফিয়া এদিকে দেখুন, এদিকে দেখুন তাফিয়া বট দিয়ে বার্গার খাবে। যে যেটা দিয়ে খায়, কেউ মুরগি দিয়ে খায়, কেউ বট দিয়ে খায়। আমি বলতেছি যে বট দিয়েই খাও, বট দিয়ে বার্গার খাচ্ছে তাফিয়া। দেখুন মেলাটা যেহেতু নদীর পাড়ে দিয়েছে, আমরা নদীর পাড়ে একটু ঘুরতে গেলাম, গিয়ে বসে আমি একটু রং চা খাবো। দেখি যে হাতে করে রং চা বিক্রি করতেছে, তাই আমি বলতেছি যে আদা দিয়ে একটু রং চা দেন। আমি যখন রং চাটা দেখি আমি খাই, কারণ আমার আদাটা যত কামড়ে লাগে ভালো লাগে। আমি রং চাটা দেখুন 1 টাইম গ্লাসে দেওয়া হয়েছে, এখানে আদাটা নিচে পড়ে গেছে। এখন আমি বলতেছি আরেকটু আদা দেন, আমি আদাটা পছন্দ করি। নদীর পাড়ে একটা পার্কের মতন আছে, ওইখানে মেলাটা দিয়েছে। সবাই মেলায় ঘোরাফেরা করে আবার একটু পার্কে এসে একটু হাওয়া বাতাসও খাওয়া যাচ্ছে। দেখুন এদিক থেকে নদীটা যেহেতু রাত্র অতটা ভালোভাবে বোঝা যাইতেছে না, তারপর আমি কাছ থেকে বোঝা যাওয়ার জন্য একটু কাছে যাচ্ছি। ওদিকে একটা লঞ্চ যাচ্ছে, সেই লঞ্চটা আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি। দেখুন কত বড় একটা লঞ্চ, যে মনে হয় এটা বরিশালের লঞ্চ, তাই অনেক বড়। দিনের বেলা হলে ক্লিয়ার বোঝা যাইতো, কিন্তু রাতের বেলা পানিটা বোঝা যাইতেছে না, দেখা যাইতেছে না। তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি।
মেলায় ঘোরার মাঝে দিয়ে একটু নদীর পাড়ে ঘুরে গেলাম, আর এখন আবার একটু মেলার ওদিক দিয়ে বের হতে হবে আমাদের। যাওয়ার পথ মেলার উপর দিয়ে যেতে হবে, তাই ভাবলাম আবারও একটু দেখি, ঘুরে ঘুরে যাই। কিছু খাবার জিনিস কিনতে পারি কিনা দেখি। তাফিয়া কিছু খাবার জিনিস কিনে কিনা। আর এদিকে দেখুন চুড়িগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি উল্টা পাশ দিয়ে এসেছি, কিন্তু এই চুড়িগুলো তখন দেখিনি, এখন দেখা যাইতেছে। আমার কাছে চুড়ি খুব পছন্দ, কারণ তারপর আমি কাছে চুড়িটা পরতে পারি না, কারণ কাজ টাজ করি, কাছে চুড়ি ভেঙে যায়। ছোটবেলায় একবার আমার কাছে চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছিল, তারপর থেকে আমি পরি না, কিন্তু আমার দেখলে খুব ভালো লাগে। আমার যতবার দেখি আমি দেখি কাছে থেকে, তারপরও দেখি একটু ঘুরে ঘুরে একটু দেখতেছি, পরবো না, কিন্তু ছোট সাইজ আছে কিনা সেটা খেয়াল করতেছি। এই চুড়িগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। দেখলাম আর বললাম যে চুড়িটা আমার হাতে ঢুকবে না, আমার হাতের থেকে ছোট, কিন্তু আমার মেয়ের হাতে হবে না, তাই আমি ঘুরে ঘুরে একটু তাফিয়ার জন্য কেনার চেষ্টা করতেছি, দেখি পাই কিনা। তাফিয়ার সাইজের সবগুলো আছে প্লাস্টিকের, কিন্তু কাচের নেই। কাচের থাকলে তাফিয়ার জন্য আমি নিয়ে নিব, তার জন্য একটু দেখা। দেখুন এদিকে জাম মিষ্টিটা পছন্দ করে আমার ছেলে, তাই আমি জাম মিষ্টিটা নিলাম। আর এদিকে দেখুন ছোটবেলা থেকে আসে, ছোট থেকে এই চানাচুরটা পছন্দ আমার ছানের, তাই চানাচুরও নিলাম। এদিকে দেখুন এখানে উখরা, যেটাকে বলে উখরা, আমাদের দেশে উখরা বলে, কার কার দেশে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের দেশে উখরাটা সে ছোট থেকে দেখতেছি একই রকম রয়েছে, উখরাটা আমাদের এখনো পছন্দ। এদিকে দেখুন আবারও এসে সংসারের জিনিসপত্র দেখতে দেখতে আসলাম। এই উম, যেগুলো দরকারি আমার বাসায় আছে সবকিছুই, তারপরে একটু দেখি। আমি যেখানে যাই দু একটা দু একটা করে কিনে আনি, তার জন্য আমার ঘরে এগুলো সবই আছে। দেখুন এই খুরচুন গুলো আমি নিব, ব্রাশটার এই খুরচুনটা, এটা আমার আছে, আমি রান্না করি, কিন্তু তারপরও একটু উঠিয়ে রাখার জন্য নিব। আর এদিকে দেখুন ফুলের টব গুলো ভালো লাগতেছে, তাই একটু ভিডিও করতেছি, গিয়ে নিব না, তারপরে একটু দেখতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।